চলো শুরু করি। স্ক্রিন শেয়ার হয়েছে? এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? দেখো পার্সেন্টেজের আমাদের হচ্ছে পার্ট 2। আগের দিন আমাদের 29 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা কি করব? 30 থেকে শুরু করব। দেখো 30-র কোয়েশ্চেন কি বলেছে? কোন সংখ্যা থেকে শতকরা 10 ভাগ বিয়োগ করলে 30 পাওয়া যায়। তাহলে তাহলে কোন সংখ্যা থেকে শতকরা 10 ভাগ বিয়োগ করলে 30 পাওয়া যায়? তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে বলো? 30-এরটা। হুম, কথা হবে বলো। কত আনসার হবে বলো? কত হবে বলো? রবিক, বাকি বাকিরা কি বলছো? 33 কেন হবে বলো? 33-এ 10% 3 কোথা থেকে আসছে বলো? 33-এ 10% 3 হয়? 33-এ 10% 3 কখন কবে থেকে হয় বলো? হুম, ইমান বলছে 40। কি করে হয় বলো? কেউ বলছে 40, কেউ বলছে 33। দেখো আমি টোটাল সংখ্যাটাকে আমরা কি ধরে নিচ্ছি? 100% ধরে নিচ্ছি। বোঝা গেল? তাহলে এই 100 থেকে আমরা যদি 10% বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 90%। তাহলে এই 90%-এর ভ্যালুই আমরা কি বলে দেওয়া আছে? 30। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 30/90। আর 100%-এর ভ্যালু কত হবে বলো? তাহলে 30/90 ইন্টু 100। তাহলে এটা দিয়ে কাটলে কত? 3। তাহলে 100-কে 3 দিয়ে কাটলে কত? 33 পূর্ণ 1/3%। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো না হলো না? তাহলে আমরা কি বলেছে? কোন সংখ্যা থেকে শতকরা 10%, মানে 10 ভাগ বিয়োগ করলাম, মানে শতকরা 10 ভাগ। তাহলে টোটালটাকে যদি 100 ধরি, তাহলে 10% বাদ দিলে কত? 90%। তাহলে 90%-এর ভ্যালুই হচ্ছে 30। তাহলে একের ভ্যালু কত? 100-এর ভ্যালু কত? বোঝা গেল? যারা 33, 40 বলছিলে, বোঝা গেল না বোঝা যায়নি? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2।
5,000 টাকার 0.1% কত টাকা বলো? 5,000 টাকা 0.1% সমান সমান কত টাকা? দেখো এই কোয়েশ্চেন গুলোকে ভেবে কিন্তু ইজি মনে করো না, এগুলো অনেক সময় কি করো এক্সামের হলে তাড়াহুড়োর মাঝে ভুল করে দিয়ে চলে আসো। বলো তাহলে দেখো 5,000, এই হ্যাঁ সবাইকেই বলছি তোমরা আনসার কোথায় দেবে? ইন কল মেসেজে, ঠিক আছে? মুখে কেউ বলবে না, কারণ হচ্ছে সবাইকে করার জন্য টাইম দেওয়া হচ্ছে, সবাই আনসার কিন্তু এখানে বলবে। বোঝা গেল? তাহলে 0.1, 0.1, তাহলে এই পয়েন্টের জন্য 10%-এর জন্য নিচে 100, তাহলে দুটো তিনটে জিরো কেটে গেল, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে 5 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার তো? এই সবার ক্লিয়ার হয়েছে অনুসুয়া? এই যে আমরা কি বলেছিলাম, আমরা যদি বলি 10%, তাহলে পার্সেন্টের জন্য নিচে কি হয়? 100 আসে, তাহলে পার্সেন্টেজকে সরালে নিচে 100, আর এই পয়েন্ট সরলে কি হয়? নিচে একটা 10 এলো, তাহলে তিনটে জিরো কেটে গেল, তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 5 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, 3/4 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে কত পাওয়া যায় বলো? বলো তাহলে ভগ্নাংশ থেকে ফ্র্যাকশন আমরা কিভাবে করি? বলো সবাই আনসার দাও। এই সৌভিক মুখে বলবে না, লিখে বলো, এখানে লিখে, বাকিদের করতে দাও, মুখে কেউ আনসার বলবে না। তাহলে দেখো 3/4, তাহলে ভগ্নাংশ থেকে ফ্র্যাকশন করার নিয়ম কি? 100% দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে কাটলে কত? 25, তাহলে 3 × 25 = 75%। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর যদি বলতো 75%-কে ফ্র্যাকশনে করো, তাহলে কি করতাম? তাহলে 75/% উঠে গেলে নিচে 100, কাটাকাটি করলে কত? 3/4, তাহলে আমাদের আনসার কত হয়ে যেত? 3/4। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 33, বলেছে কোন আকরিকে তামার পরিমাণ 2%, তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রয়োজন? বলো 33 কি হবে? বলেছে কোন আকরিকে তামার পরিমাণ 2%, তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রয়োজন? দেখি আনসার বলো দেখি। এখনো কারো আনসার আসেনি? বাকিরা বলেছে কোন আকরিকে তামার পরিমাণ 2%, সৌভিক বি, অপু বলেছে ডি, বাকিরা? তাহলে দেখো এই যে 2% সমান সমানই তো দেওয়া আছে 8.7 কেজি, তাহলে 2% সমান সমান কত? 8.7 কেজি, তাহলে 1% সমান সমান কত? 8.7, 8.7/2, আর টোটালটাকে আমরা কি ধরি সব সময়? 100 ধরি, তাহলে 100 দিয়ে গুণ করো, 8.7/2 × 100, তাহলে এই পয়েন্ট উঠে গেলে নিচে 10, তাহলে একটা জিরো কেটে গেল, 10-কে 2 দিয়ে কাটলে কত? 5, তাহলে দেখো 5×7 = 35, 5, 5×8 = 40, 3 × 43, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 435 কেজি। ক্লিয়ার হয়েছে না হয়নি? সৌভিক ভুল আনসার হয়েছে। তাহলে দেখো 2% সমান সমানই দেওয়া আছে 8.7 কেজি, তাহলে 1-এর ভ্যালু কত? 100-এর ভ্যালু কত? এই তো জিনিস। সবার ক্লিয়ার হয়েছে? অনুসুয়া দেখো তামার পরিমাণ 2%, 2% সমান সমান 8.7 কেজি দেওয়া আছে, তাহলে আমাদের তো 100%-এর ভ্যালু বার করতে হবে।
বলেছে তামা পেতে শতকরা কত পরিমাণ আকরিক প্রয়োজন। নেক্সট 34 বলেছে একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, তাহলে বর্তমান ট্যাঙ্কটি 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো, তাহলে কত লিটার জল বের করা হলো? বলো কি হবে বলো। 34 60% ভর্তি আছে কিন্তু দেখো অনেকেই আনসার দিয়েছো। দেখো আমরা এই ট্যাঙ্কটা সমান সমান আমরা কি ধরে নিচ্ছি, টোটাল ক্যাপাসিটি আমরা বলে 200 লিটার, এই 200 লিটার সমান সমান আমরা কি বলি 100%। তাহলে 100% সমান সমান যদি 200 লিটার হয়, তাহলে 1% সমান সমান কত, 1%-এর ভ্যালু হবে 2। এবার দেখো এই যে 60% ভর্তি ছিল, এখানে যখন ছিল 60% ছিল, এবার কিছু পরিমাণ জল বের করে দিলাম, তার মানে এখানে একটা পাইপ আছে, এখান দিয়ে জল বার করে দিলাম, তাহলে দেখো ট্যাঙ্কটি 35% ভর্তি হলো, তার মানে এখানে নেমে গেল দেখো 35% হলো। তাহলে এই পার্সেন্টেজের ডিফারেন্স কত, 25%। বোঝা গেল? তাহলে এই 25% সমান সমান কত হয়ে যাবে, 25 × 2, তাহলে আমাদের কত 50 লিটার আমরা জল বার করে দিয়েছিলাম, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কনসেপচুয়াল অঙ্ক, কিন্তু তোমার কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু পারবে না। টোটাল আমরা 100% সমান সমান আমরা 200 লিটার ধরে নিলাম, তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে, 2 লিটার, 2 লিটার হয়ে গেল। ক্লিয়ার? এবার বলেছে 60। হুম হুম বলো কিভাবে বলো। হুম 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 একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার, কোনো ব্যাপারই নেই। বিভিন্ন পার্সেন্টেজের অঙ্ক তোমার আলটিমেটলি কনসেপ্টের দরকার। আমি 100% সমান সমান 2 লিটার করে নিলাম, তাহলে এই যে ডিফারেন্সটা কত, 25% একবারে হয়ে গেল। দেখো আমার দুটো পার্সেন্টেজ বার করতে হচ্ছে না। বোঝা গেল? তোমরা যেটা করেছো, এই যে দেখো 260% মাইনাস 200 কত 35%, তাহলে পার্সেন্টেজ উঠে গেলে কি হয়ে যায়, নিচে 100 হয়ে যায়। তাহলে 200 × 60/100, আর এখানে 200 × 35 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 60 60 কত 120, 0 0 কেটে গেল, 35×2 = 70, তাহলে দেখো আমাদের কত হয়ে গেল 50 লিটার। করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে অর মেথড। হবে হবে না কি এমন কোনো কথা নেই, তুমি করতেই পারো। এটা আমি আরেকটু অন্যভাবে করলাম, বোঝা গেল না বোঝা যায়নি? আমি দেখো আগে পার্সেন্টেজটা একটাতে বার করে নিলাম, এই যে 25% আমরা জল বার করে নিচ্ছি, 1%-এর ভ্যালু হচ্ছে 2 লিটার, তাহলে 25%-এর ভ্যালু 50 লিটার, একবারে মুখে মুখে হয়ে যেত। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 35, 12 মিটারের 4.4 × 1/2% সমান সমান কত, 35। বলো বাকিরা আনসার দাও। শুভেন্দু আনসার দিচ্ছ কই? শুভেন্দু আছে? শুভেন্দু, আরে দাও, তবু তো জানবো যে দিচ্ছ। এ কোথায় গেল, রিমন, রিমন?
রিমোট? আরে আছি, আনসার কই তোমার? আনসার দাও, নাহলে কি করে জানবো শেখাতে পেরেছি না পারিনি। আরে যেটা পারছো আনসার দাও, ভুল হলে হ্যাঁ, তোমার তোমার তো আনসারই পাচ্ছি না, বাকিরা আনসার দিচ্ছে। প্রথমে একটা না দুটো আনসার পাঠাও। দেখো ভুল, তুমি ভুল হলে ভুল দাও, তাহলে আমি জানবো যে হ্যাঁ তোমার কোন জায়গায় আটকাচ্ছে, বোঝা গেল? বুঝতে পারলে? সবাই আনসার দাও, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। দেখো কি বলেছে, দেখো 12 মিটারের 4.12% মান কত? তাহলে এখানে মিটার আছে আর আমাদের আনসার চেয়েছে কি, সেন্টিমিটারে। তাহলে দেখো 1 মিটার সমান সমান আমরা কি জানি, 100 সেন্টিমিটার। তাহলে দেখো 12 ইন্টু কি হয়ে যাবে, তাহলে 1200 সেন্টিমিটার ইন্টু 4.12%, তাহলে 4.12 মানে কত, 9/2। তাহলে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 হয়ে যায়, এই 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6। তাহলে 6 9 কত, 6 9 54 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই কোয়েশ্চেনের কি ট্রিক্স, এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। এবার এক্সামে এটা যদি বলে মিটার না থেকে কিলোমিটার থেকে মিটার বলতে পারে, বা তোমার ডেসিমিটার বলতে পারে, তাহলে এই কনভার্সন গুলো জানতে হবে। এই জিনিসগুলোই এক্সাম হলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই দেখবে ভুল করে চলে আসে অনেকে। দেখবে এখানে মিটার আছে, এখানে তুমি নর্মালি পার্সেন্টেজ গুলো করতে শুরু করে দিয়েছো, 9/2 × 100 দিয়ে দেখবে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 6 9 54/100, তুমি বলবে যে এটা তো অপশানই নেই, তাহলে কি করে হবে? তাহলে অনেকে কিন্তু এই জিনিসগুলো ভুল করে। নেক্সট 36, বলো 36 কি হবে? বলেছে একটি সংখ্যা 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তন হলো? বলো আনসার দাও। অনুসোয়া কি হবে বলো? তাহলে দেখো এই টাইপের অঙ্কর নিয়ম কি বলেছিলাম, সাকসেসিভ ডিসকাউন্ট, +x +y ±xy/100। তাহলে দেখো প্রথমে একবার 20 বাড়ালাম, তারপরে সেটাকে আবার 20 বাড়ালাম, +20 × 20 ÷ 100। দেখো 0 0 কেটে গেল, তাহলে 20 20 40 +4, তাহলে 44%। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, এই তো সবাই আনসার দিচ্ছে, ভালো লাগছে। নেক্সট 37, 37 কত হবে বলো? বলেছে যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বলেছে যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানেও আমরা কি করব, সাকসেসিভ ডিসকাউন্ট লাগাবো। তাহলে এটাও এক্স, এটাও এক্স, +-x × x² / 100। তাহলে কত, +10 +10 প্লাস 10 কে 100/100, তাহলে 100 100 কেটে গেলে 1, তাহলে 10 দুগুণে 20, 1 এ 21%। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, এটাও সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা। নেক্সট 38, যখন কয়লার দাম 25% বাড়ে, তখন কয়লার ব্যবহার কি পরিমাণ কমালে পরিবারের খরচ একই থাকবে? আর একবার বলে দেবো, একই একই।
দেখো এখানে বলেছে 20% বাড়ানো হলো, আবার 20% বাড়ানো হলো, তার মানে কি দুবার আমরা 20% বাড়ালাম। এটার ক্ষেত্রেও কি মানে প্রত্যেকটা বাহু 10%। এই তো 37-এরটাই তো বলছি দেখো রিমন। তাহলে এটাও 10 বাড়লো, তুমি তুমি এইখানে গন্ডগোল করে ফেলছো, এটাকে এক্স ধরছি তো, তুমি এক্স আর ওয়াই ধরো, আলাদা আলাদাই ধরো, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, 10 × 10, দেখো 100 কেটে দিলাম। একই জিনিস, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি হলো, তাহলে বর্গক্ষেত্রের বাহু এ, তাহলে এরিয়া বা এরিয়া, এরিয়া মানে কত, এরিয়া মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ দুবার হচ্ছে না, তাহলে বাহু থেকে ক্ষেত্রফল মানেই হচ্ছে দুবার হচ্ছে, ওই জন্য 10% 10% বাড়লো। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার রিমন? রিমন ক্লিয়ার হলো? নেক্সট 38। 38, যখন কয়লার দাম 25% বাড়ে তখন কয়লার ব্যবহার কি পরিমাণ কমালে পরিবারের খরচ একই থাকবে? যখন কয়লার দাম 25% বাড়ে তখন কয়লার ব্যবহার কি পরিমাণ কমালে পরিবারের খরচ একই থাকবে? যখন কয়লার দাম 25% বাড়ে তখন কয়লার ব্যবহার কি পরিমাণ কমালে পরিবারের খরচ একই থাকবে? তাহলে দেখো আগে কি ছিল, 100 ছিল, তাহলে বেড়ে কত হলো, 125, তাহলে কত বাড়লো, 25, তাহলে এই 25 এই নিচেরটা সবসময় এখানে বসে ইন্টু 100%, তাহলে 25, 5, কাটাকাটি করলে কত, 20%। এটাকে আর একটা মেথডে করা যেতে পারে, দেখো প্রাইস কি বলছে, তার মানে 25% মানে আমরা কত জানি, 1/5, তাহলে বেড়ে কত হলো, 5 থেকে 6 হয়, তাহলে আমাদের কোয়ান্টিটি বা কনজামশন কি হয়ে যাবে, 6 থেকে 5। আমরা প্রাইসের সঙ্গে আমরা কোয়ান্টিটি কি জানি, ইনভার্সলি প্রপোর্শন, তাহলে কত প্রাইস কমলো, তাহলে এক, ও সরি সরি, 1/4, তাহলে 4 থেকে 5, সরি সরি সরি, 4 থেকে 5, 4 থেকে 5, 4 থেকে 5, তাহলে 5 থেকে কত হয়ে গেল, 4, তাহলে কত কমলো দেখো, তাহলে 1/5 ইন্টু 100, 5, 20, 100। তাহলে দেখো অনেক সময় এই কনসেপ্টেও আমায় করতে হতে পারে। বোঝা গেল? তাহলে দেখো কয়লার দাম 25% বাড়ছে, তাহলে কত হলো, 4 থেকে 5 টাকা হলো, তাহলে কোয়ান্টিটি কি হয়, প্রাইসের সঙ্গে আমাদের কোয়ান্টিটি ইনভার্সলি প্রপোর্শন, তাহলে 5 থেকে 4, তাহলে কত কোয়ান্টিটি কমলো, 1/5 ইন্টু 100% সমান 20%। তাহলে এভাবেও করতে পারো, আর এইভাবে করার নিয়ম কি, 25 নিচের ভ্যালুটা বসে যায় ইন্টু 100%। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের 38, তাহলে এটার আনসার হয়ে গেল 20%। 38 হয়ে গেল 39। 39 কত আনসার হবে বলো? 39, 39 কি বলেছে দেখো, কোনো পরীক্ষার্থীর 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, ঠিক আছে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 22% দুটি বিষয়ে ফেল করে। বলেছে 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? সৌভিক 800? 1200? কেন অপু 1200 কেন?
1200 1200 1200 না অন্য কিছু আনসার হবে? 8 কোথা থেকে পাচ্ছ? 70, 40, 30, 22। না, এটা কি বলেছে দেখো, এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল, এটা বলেছে পাস, আর এটা হচ্ছে ফেল। এখানেই তো ভুল হয়েছে, আমরা যদি ভেন ডায়াগ্রামের থ্রুতে করতাম। বোঝা গেল কোশ্চেনটার মধ্যে? দেখো আমরা সবগুলো যদি ফেলে কনভার্ট করে নিতাম, তাহলে দেখো এইটা হচ্ছে উভয় বিষয়ে 22% ফেল, আর এটা হচ্ছে দেখো 62% ফেল। কিসে বলো তো? ম্যাথে ফেল। আর 52% যদি পাস করে, তাহলে ইংরেজিতে ফেল কত হয়ে যাবে? 48%। এবার করো। বোঝা গেল? এটা ছিল ফেল পাস ফেল, তাহলে সবগুলোকে ফেলে কনভার্ট করলাম। তাহলে পাস বার করার নিয়ম কি বলতো? 100 মাইনাস এইটা ম্যাথ প্লাস ইংলিশ মাইনাস বোথ, বোথ সাবজেক্ট। এটা হচ্ছে বোথ সাবজেক্ট। তাহলে দেখো আগের দিন করিয়েছিলাম এগুলো, এই অঙ্কগুলো গোটা 3-4 করিয়েছিলাম। তাহলে 100 মাইনাস 62 প্লাস 48 মাইনাস 22। তাহলে দেখো 100 থেকে 62 আর 48 কত হয়? 8 আর 2 10। এই তো টোটাল। 100 থেকে বাদ দাও, 52% পরীক্ষার্থী যদি পাস করে, তাহলে ফেল কত ইংরেজিতে? 100 থেকে 52। হ্যাঁ, ফেলেরটা বার করছি। আর এটা তো দেখো 62% ফেল দেওয়া আছে, আর উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। তাহলে 8 আর 2 10, 110। একটা ভুল হচ্ছে নাকি? হুম 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 হুম, এটা হচ্ছে 22। তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 110 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে? তাহলে দেখো 12%, 12। তাহলে এই 12-র ভ্যালু বলেছে দেখো। তাহলে এই 12 হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে পাস করে। দেখো, এটা হচ্ছে ম্যাথে ফেল, ইংলিশে ফেল, উভয় বিষয়ে ফেল। তাহলে টোটাল ফেল কত? 88%। তাহলে পাস কত? 12। তাহলে এই 12 ভ্যালু দেওয়া আছে সমান সমান 108। তাহলে একের ভ্যালু কত? 9, 12, 108। তাহলে 100-র ভ্যালু কত? 100-র ভ্যালু হচ্ছে আমাদের 900। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 900। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে আর একটা নিয়মে করা যায়, দেখবে। ভেন ডায়াগ্রামের থ্রুতেই আমরা করব। এটা সবাই বুঝতে পেরেছো না পারোনি? এই যে দেখো, 65% হচ্ছে ফেল, আর এটা হচ্ছে 48% ফেল। ঠিক আছে? আর এটা হচ্ছে 22% ফেল। আমি যদি বলতাম শুধু ইংলিশে ফেল কত, তাহলে 62 থেকে 22 বাদ দিলে কত হয়? 40%। এটা হচ্ছে অনলি কিসে? অনলি
এটা হচ্ছে অঙ্কে। আর অনলি ইংলিশে ফেল কত? 48 থেকে 22 বাদ দিলে কত হয়? 26। তাহলে টোটাল ফেল কত? টোটাল ফেল দেখো 40, 50, 60, 70, 80, 88% আমরা ফেল পেয়ে গেলাম। 88% আমরা কি পেয়ে গেলাম? ফেল পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের পাস কত, তার মানে 100 থেকে আমরা কি করব? 100 থেকে 88 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে? 12%। তাহলে এই 12 সমান সমান 108, তাহলে 1-এর ভ্যালু 9, তাহলে 100-র ভ্যালু সমান সমান হচ্ছে আমাদের 9। তাহলে আমরা এটাকেও করতে পারি। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার? মেন হচ্ছে আলটিমেটলি মেন সবগুলো এক সমান করে নিতে হবে। ফেল বললে সবগুলো তো ফেলে কনভার্ট করব, বা পাস বললে পাসে কনভার্ট করব। এই জিনিসটা তোমায় বুঝতে হবে, তার মানে প্র্যাকটিস করতে করতে চলে আসবে তোমার। আর এটা শুধু ম্যাথে ফেল। এই যে দেখো এই 22টা, এই তো 22টা দেখো, এই জায়গাটা তো আছে তো, মানে এর ঘরেও আছে আবার এর ঘরেও আছে, তার মানে এই 62টা, 62 থেকে 22 বাদ দিলে তো 40 পাচ্ছি। তার মানে আমাদের দেখো এইটুকু অংশ আমরা পাচ্ছি, এইটুকু অংশ আমরা পাচ্ছি। আর এইটুকু অংশ বার করতে গেলে আমাদের কি করতে হবে? এটা তো অলরেডি 22 হয়েই আছে, তার মানে এটা হচ্ছে 26। তাহলে এই জায়গাটা তো দুবার ঢুকে আছে, ওই জন্য আমরা বাদ দিয়ে নিলাম। তাহলে টোটাল 88% ফেল হয়ে গেল। তাহলে পাস কত? 12। 12 সমান সমান 108, একে কত আর 100 কত। নেক্সট হচ্ছে 40। এম এর 10% ইকুয়ালস টু এন এর 20%, এম এর 100% ইকুয়ালস টু এন এর x%। তাহলে x এর মান কত হবে? 40। 40, 40, 40। 40-এর আনসার আসছে কই? আনসার দাও দেখি জলদি জলদি। এম এর 10%, এন এর 20%, তাহলে এম এর 100% ইকুয়ালস টু এন এর x%। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? কারো হয়নি এখনো? এতেও কনফিউজড অমিত? বাকিরা? অপু, শুভেন্দু, শুভেন্দু বলে দিয়েছে ডি। অমিত বলেছে 200। রবিক, অনুসোয়া, মৌমিতা, ইমান, শুভেন্দু ডি বলেছে, অনুসোয়া ডি বলেছে। তাহলে দেখো এম এ 10%, তাহলে এম ইন্টু 10%। অপু এত টাইম লাগছে কেন? অপু, এম এ 10% এন এ 20%-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে এম আর এন এর রেশিও বার করতে পারবো। দেখো এই পার্সেন্ট এই পার্সেন্টেজ কেটে গেল, তাহলে এম বাই এন সমান সমান কত? 20/10। তাহলে কাটাকাটি করলে কত পাবো? 2/1। তাহলে এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 1। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে ওকে, তাহলে এখানে বসিয়ে দাও। বলেছে এম ইন্টু 100% সমান সমান এন এর x%। তাহলে দেখো এই পার্সেন্টেজ এই পার্সেন্টেজ কেটে গেল, তাহলে এম এর ভ্যালু কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। তাহলে 2 ইন্টু 100। আর এন এর ভ্যালু কত বেরিয়েছে? 1। তাহলে এক্স সমান সমান কত? 200%। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিরা বুঝতে পারলে না পারলে না? এটা হচ্ছে প্রথম থেকে। হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ তা করতে পারো। হ্যাঁ, একটা করে জিরো বসিয়ে দাও। এখানে দেখো এম এর 100%, এন এর 200%।
তাহলে x সমান সমান কত হয়ে যাবে হবে। চলো নেক্সট 41 বলেছে কোন সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, তাহলে সংখ্যাটি কত? বাকিরা বাকিরা আনসার দাও। তাহলে দেখো 8% সমান সমান কত? 8/100। তাহলে 4 দুগুণে 8 আর 4×25=100। তাহলে দেখো হ্রাস পেয়েছে, আগে 25 ছিল, এখন কত হয়েছে? 23 হয়েছে। তাহলে 23-এর ভ্যালু দেওয়া আছে 506। কত গুণ? দেখো 23 দুগুণে 46, 23 দুগুণে 46, তাহলে এটাও কত হয়ে যাবে? 22 গুণ। তাহলে 25 × 22, দেখো 25×20 500 আর 25 দুগুণে 50, তাহলে আমাদের কত হয়ে যাবে? 550। যারা না পারবে ক্রস মাল্টিপ্লাই করে করতে পারো 25 আর 23-এর ভ্যালু, তাহলে এটার ভ্যালু হচ্ছে 506। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কোয়েশ্চেন মার্ক সমান সমান কত? 25 × 506 /23। তাহলে 23 দুগুণে 46, 23 দুগুণে 46, তাহলে 25 × 22 কত? 550। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা যদি বলতো বেড়ে যেত, একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার, যে কোনো ভাবে করতে। ক্লিয়ার? নেক্সট 42 কোন টাকার 12% সমান সমান 63 টাকা, তাহলে ওই টাকার 40% সমান সমান কত হবে? বলো। 42 বলেছে কোন টাকার 12%, তার মানে 12%-এর ভ্যালু 63 দেওয়া আছে, তাহলে একের ভ্যালু কত? দেখো এটাকে আমি দুই ভাবে করব। একটা হচ্ছে আমরা ঐকিক নিয়ম, দেখো 12% সমান সমান আমাদের কত দেওয়া আছে? 63, তাহলে 1%-এর ভ্যালু কত? 63/12, তাহলে 40%-এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 63/12 ইন্টু 40, তাহলে 4×3=12, এটা হচ্ছে 3×21, তাহলে 21×10 কত? এবার দেখো শর্টকাট লাগাবো, 12% সমান সমান 63। দেখো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত? 4। আর এটা হচ্ছে দেখো 21, তাহলে এখানে একটা জিরো বসিয়ে দাও, পার্সেন্টেজ বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 210। এক লাইনে হলো না হলো না? তাহলে এই রকম ভাবে তোমাকে এক্সাম হলেও করতে হবে। তুমি এক্সামে কি করবে? এখানে কেটে দেবে, 3 দিয়ে কাটলে 4, আর এটা হচ্ছে 21, তার মানে 40% বলেছে, তার মানে 210 আনসার হয়ে গেল। তাহলে এইভাবে যখন করতে পারবে জানবে যে প্রিপারেশন লেভেল ভালো হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারলে? তাহলে দেখো এই ঐকিক নিয়মে আমার কাজে লাগছে না, তার মানে এইভাবে যখন করতে পারবে দেখবে প্রিপারেশন লাগবে পিক লেভেলে। নেক্সট হচ্ছে আমাদের 43 বলেছে যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হয়
মানে তুমি যদি টাইমে অত যদি তুমি কি করো, ইলেকট্রিক বিল যদি জমা দাও, তাহলে 50% রিবেট। রিবেট মানে হচ্ছে ছাড় পাবে। একজন লোক কি পেয়েছে, 52 টাকা রিবেট পেলো, ঠিক আছে। তাহলে সময় মতো বিল পাওয়া মেটানোর জন্য তার ইলেকট্রিক বিল টাকার পরিমাণ কত হবে? তাহলে এই 15% সমানই আমাদের কি বলেছে, 54। তাহলে 1% সমান সমান কত, 54/15। তাহলে 100%-এর ভ্যালু কত, 54/15। 3 দিয়ে কাটলে কত হয়, 3 18, 5 20। তাহলে 18 × 36, 360 টাকা। তাহলে এটাকে আরো শর্টে কিভাবে করব দেখো, 15% সমান সমান হচ্ছে 54। তাহলে 3 দিয়ে কাটলে কত, 5%। 5% মানে কত, 18। তাহলে দেখো 10%, এটাকে ডবল করে দিলাম, তাহলে 180। তাহলে এটা হয়ে যাবে 36, সরি। 10% সমান সমান হচ্ছে 36। তাহলে এখানে একটা জিরো বসিয়ে দাও, এখানে একটা জিরো বসিয়ে দাও। তাহলে 10% সমান সমান যদি 36 হয়, তাহলে 100% সমান সমান কত হয়ে যাবে, 360। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? তাহলে পার্সেন্টেজ কে নিয়ে খেল, কিচ্ছু ভুল হবে না। এটা তো আমি পার্সেন্টেজ কে কাটলাম, এটা এটা তো ঐকিক নিয়ম, সেই ক্লাস 10-এ শিখেছিলাম। তাহলে দেখো 3 দিয়ে কাটলে 5, 3 18 54, এটাকে ডবল করলাম 36, একটা করে জিরো বসিয়ে দিলাম। আমি কি বলেছিলাম যখন প্রথম শেখা, হুম, নেক্সট নেক্সট কোয়েশ্চেন। 44, 44। বলেছে ডিজেলের মূল্য প্রতি কেজি 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধির শতকরা হার কত? বাকির আনসার দাও দেখি। 12 থেকে 16 কত বাড়ছে, 4। তাহলে 4/12 ইন্টু 100%। তাই 4 3 12, তাহলে 100/3 মানে কত, 33.13%। এই তো সবাই মোটামুটি আনসার দিচ্ছ। নেক্সট 45। রমেশ মোহন 12 থেকে 16 বৃদ্ধি পেয়েছে, কত বাড়ছে, 4। 45, 45। বলেছে রমেশ মোহনের থেকে 10% বেশি পায়। তাহলে মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়, করো আনসার দাও। তাহলে মোহন 10 পেলে কত, 11। তাহলে মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়?
কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে না? মোহন, ও ঠিক আছে। এক কম পাচ্ছে, তাহলে 1/11 ইন্টু 100%, তাহলে 9 পূর্ণ 1-এর 11%। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এই তো সবাই ঠিক আনসার দিয়েছো। নেক্সট 46। কোন সংখ্যার 30% বৃদ্ধি করলে 39 হয়, তাহলে সংখ্যাটি কত? বলো। কোন সংখ্যার 30% বৃদ্ধি করলে 39 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার 30% বৃদ্ধি করলে 30 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা কি জানি বলতো? 30% সমান সমান কত? 3/10। তাহলে আগে আর পরে কত? আগে আর পরে, তাহলে আগে 10 ছিল, এখন 13 হয়ে গেছে। তাহলে 13-র ভ্যালু কত? 39। কত গুণ? 3 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে? এটাও 3 গুণ। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 30। বা মুখে মুখেই হয়ে যাবে। দেখো 30% বৃদ্ধি মানে কত? 13-র ভ্যালু কত? 13-র ভ্যালু হচ্ছে 39। তাহলে 1-এর ভ্যালু কত? 3। আর 10-এর ভ্যালু কত? নেক্সট 47। বলেছে কোনো এক শহরে 1,20,000 জন ভোটদাতা আছে, ঠিক আছে? এদের মধ্যে 75% জন এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। ক্লিয়ার? যদি বি 45% ভোট পায়, তাহলে এ কত ভোট পাবে? বলো। 47। বলো আনসার দাও। বলো অপু, কিভাবে করলে? দেখি কে কিভাবে করেছে।
তাহলে দেখো এই 1,20,000-এর মধ্যে কত 75% হচ্ছে কি বলছে ভোট দিয়েছে, তাহলে 75% মানে আমরা কি জানি 3/4। ঠিক আছে, হ্যাঁ 90,000 হয়ে গেল। এবার 90,000-এ বলছে দেখো বি হচ্ছে 45% পায়, তাহলে এ কত পাবে, এ 55 পাবে। তাহলে 55 মানে কত 55/100, তাহলে 11 বাই কত 11/20। 45 ভোট দিচ্ছে, বি 45% যদি বি পায় তাহলে এ কত পাবে 55। ক্লিয়ার? তাহলে দেখো এই জিরো কেটে গেল, তাহলে 4 3 এ 12, দেখো 3-এর পর কটা শূন্য আছে 1 2 3, তাহলে একটা গন্ডগোল হচ্ছে নাকি? এক লাখ কুড়ি, হয়ে যাবে তো। তুমি বলছো এই ক্যালকুলেশনটা আগে করতে। 3/4, 4 3 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত 90,000, 3 আর 1-এ 4, 11/20, 0 0 কেটে গেল, তাহলে কত 45। তাহলে দেখো 11 × 45 গুণ করলে 5 আর 4-এ 9, 4, 49,500। আমি ঠিকই করছিলাম। 1,20,000, 3/4 × 11/20, এই জিরো কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে কত 15, তাহলে 3 15 কত 45, 45 × 11 495, 495 0 0, তাহলে 49,500। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে এইগুলো সবসময় ছোট করে নেবে, ঠিক আছে। এই যে 75% মানে কত 3/4, আর দেখো 45% ভোট দিয়েছে, তার মানে ভোট দেয়নি কত 55/100, তার মানে 11/20। তাহলে 11/20 কাটাকাটি করে আমরা কত পেলাম, এই যে দেখো। আর এইটাকে একটু ছোট করে নেবে, এইটা 12 যেটা বলেছে না, 12-র পর এইভাবে জিরো করে নেবে, 1 2 3 4 ইন্টু 3/4 ইন্টু 11/20, তাহলে দেখো আরো ইজি হয়ে যাবে। তাহলে 4 দুগুণে দেখো 4, 2 দিয়ে করলে কত 5, তাহলে 3 3 9, 5 9 45, 45 × 11 এটা করলেও দেখো 49.5 হয়, 45 495 দুটো জিরো। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশনটা নিজের কাছে। নেক্সট 48, 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত শতাংশ? 26 সেকেন্ড, তাহলে এটা সেকেন্ড আছে আর এটা মিনিট সেকেন্ড আছে, তাহলে দুটোকেই আমরা কি করব সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 26 সেকেন্ড বাই 6 মিনিট মানে কত 360, 360 আর 30 কত 390, তাহলে পার্সেন্টেজ করলাম, তাহলে 100 দিয়ে গুণ।
তাহলে এই একটা জিরো কাটলো। তাহলে 13 দুগুণে 26, 3 13 39, তাহলে 20/3, তাহলে 6.2-3%। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে যারা ডি আনসার দিয়েছো তারা ঠিক আনসার দিয়েছো। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলেছে 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ড। দেখো 6 মিনিট 30 সেকেন্ড সমান সমান কত বলো? তাহলে 6 × 60 + 30। তাহলে দেখো 6 6 36, 360। 360 আর 30 কত? 390 সেকেন্ড। তাহলে এই 390-এর মধ্যে এই 26 সেকেন্ড কত পার্সেন্ট আছে? তাহলে 26/390 × 100, একটা একটা জিরো কাটলো। 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 3 13 39, তাহলে 2 × 10 20, 20/3 সমান সমান হচ্ছে 6.23%। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোন সংখ্যার 2.5% সমান সমান 15 হয়, তবে সংখ্যাটি কত? প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে, প্র্যাকটিস করবে। তাহলে দেখো 2.15, তাহলে 1% সমান কত? 15/2.5, তাহলে 100% সমান সমান কত? 25/2.5 ইন্টু 100। তাহলে এই পয়েন্ট উঠে গেলে 10, ও এটা 15 ছিল। তাহলে 25/4, তাহলে 4 15 60, 60 × 10 হচ্ছে আমাদের 600। তাহলে আমাদের আনসার হয়ে গেল 600। ক্লিয়ার? এই কারো কিছু ডাউট আছে? কারো কিছু ডাউট আছে? বলো কত নাম্বার? ঠিক আছে, আমার পাঠিয়ে দাও, আমি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কারো কিছু ডাউট আছে এখানে? অনুসুয়া, মৌমিতা, মৌমিতা আছে না চলে গেছে? রিমন, রিমন, কিছু ডাউট আছে নাকি? এবার আগের দিন কোন দুটো আমায় পাঠিয়ে দিও, বলে দেবো। 50 50 নাম্বার এক্সামে আসেনি। ঠিক আছে অপু, 50 নাম্বার আসেনি কোনো একটা এক্সামের হচ্ছে। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 50টা। না, হাফ সেঞ্চুরি হলো না। আগের দিন কটা হয়েছিল? আগের দিন এটা 29টা মতো হয়েছিল, আজকে 30 থেকে স্টার্ট করেছিলাম। হোমওয়ার্ক দেওয়া ছিল আগের দিনের। তারাও বার করি, 1 সেকেন্ড। কত নাম্বার ছিল ওটা? ও ঠিক আছে, ওটা আমাকে একটু পাঠিয়ে দেবো, বলে দেবো, নাহলে পরের ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে,
আমি এইটাই ব্যাক করতে গেলে ঠিক আছে, আমি পরের দিন মিলিয়ে দেবো, এখান থেকে ব্যাক করতে গেলে সমস্যা আছে। চলো টাটা। হুম হুম হুম।